যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে দেশটির প্রেসিডেন্টের সরকারি আবাস ও কার্যালয় হোয়াইট হাউসের সামনে গুলির ঘটনা ঘটেছে। এ সময় এক সন্দেহভাজন বন্দুকধারী গুলি ছুড়লে পাল্টা গুলি চালান প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা। এই ঘটনায় ওই ব্যক্তি নিহত হন। গোলাগুলির মধ্যে পড়ে আহত হন এক পথচারী। সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, হোয়াইট হাউসের বাহিরে যখন এমন গুলির ঘটনা ঘটে তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেতরেই ছিলেন। আল জাজিরা বলছে, ঘটনার পর ট্রাম্পের রিপাবলিকান দলের কয়েকজন আইন প্রণেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান, প্রেসিডেন্ট অক্ষত আছেন, নিরাপদে আছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস-এর তথ্য অনুযায়ী নিহত ব্যক্তির নাম নাসির বেস্ট। ২১ বছর বয়সী এই তরুণ এর আগেও সিক্রেট সার্ভিসের নজরদারিতে ছিলেন এবং তার মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ছিল বলে জানা গেছে। ২০২৫ সালের জুলাইয়ে তিনি হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে একটি মনোরোগ চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছিল। এই ঘটনার জেরে হোয়াইট হাউসে সাময়িকভাবে লকডাউন জারি করা হয়। সেখানে কাউকে ঢুকতে ও সেখান থেকে বের হতে দেওয়া হয়নি। হোয়াইট হাউসের আশেপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। ডেস্ক রিপোর্ট, সমকাল।